আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রতিদিনের ব্লগ নিয়ে চলে আসলাম। যারা সংসার করে বা প্রতিদিনের ব্লগ বানায় তাদের প্রতিদিনের নিত্যদিনের বাজার, নিত্যদিনের সব কিছু থাকে। তো আজকে আমাদের ছোটোখাটো বাজার নিয়ে আসলাম। তো আজকে দুপুরে কি কি রান্না করব না আপনাদের কাছে সব শেয়ার করব। আমরা মধ্যবিত্ত, তার জন্য স্বাদ আছে সাধ্য নাই। তো ছেলের পছন্দ চিংড়ি মাছ আনছে। আর এখানে কি কি বাজার করা হয়েছে আজকে। এখানে শিং মাছ। তো তামজিদের দাদু বলছে যে কি মুসলমানি হলে শিং মাছ খাইতে হয়। তো এখন মুসলমানি হয়ে গেছে, আজকে কয়েক মাস হয়ে গেছে, তারপরেও ইচ্ছে হয়েছে দাদু বলছে শিং মাছ খাওয়ার জন্য। তো আচ্ছা যাক, শিং মাছ খাইবো। তো শিং মাছ আনা হয়েছে। আর এখানে পাতাকপি, ফুলকপি, টমেটো, মূলা, আর আরেকটা বিশেষ খাওয়া ভুসি। বলে ভুসিটাও কি আপনারা খাবেন? না, এটা হচ্ছে আমাদের খরগোশের জন্য, যার নাম দেওয়া হয়েছে গুনগুন। এই যে আর একটা আছে আস্ত মরগ নিয়ে আসছে। তো মরগ গা কাটবো। তো এখন যাক সব কিছু কাটি নিয়ে, আজকে আবার অনেক সময়ের দরকার। তো এ ফাঁকেও আপনাদেরকে শেয়ার করতেছি সব মিলাইয়ে। তো আস্তে আস্তে একটা একটা করে সব কাজ শেষ করি, তারপরে আপনাদের সাথে আবার দেখা। মাছটা ভাজি করার জন্য সব কিছু দিয়ে মেখে রেখেছি। এখানে আমি আদা রসুন, তারপরে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হালকা একটু কর্নফ্লাওয়ার না থাকলে আটা দিয়ে ভালো করে মেখে কতক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবেন। তো আমার এগুলো করা সব শেষ। তো আমি এখন এখানে একটা প্যাকেট বসে দিচ্ছি। তো এখন তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব। তো মাছ ভাজি করা হয়ে গেছে, এখন তামজিদে একটা খাবে। কি খুশি একটু মামাই খাও, এরকম করে খাও। গরম। তো এখন মাংস কষানো হয়ে গেছে। তো এখন আমি জলটা দিয়ে দিব। পুরোপুরি হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। আজকে সাধারণত মাংসটা বেশিরভাগ রান্না করতেছি। এখানে যে দেখতেছেন টক দই, ওই টক দই দিয়ে রান্না করব। এভাবে করে দিয়ে গলায় নিব। এই যে এরকম জল দিয়ে দিলাম, একটু কষানো হয়ে গেলে নামিয়ে ফেলবো। আজকে রান্না মোটামুটিভাবে করা হয়ে গেছে। তো দেখেন এরকম মাংসের কালারটা কেমন হচ্ছে। আজকে কালারটা খুব সুন্দর, যেহেতু আমার মোবাইলটা সমস্যা, তার জন্য কালারটা পুরোপুরি স্পষ্ট বোঝা যাইতেছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। আজকে বিকেলের নাস্তা আমাদের এই যে, আর গুটু বয়ের অবস্থা একদম খারাপ যাচ্ছে। আজকে বিকেলের জন্য সবজির পিঠা বানাবো। তো এখানে আমি প্রথমে পুরটা রেডি করে নিছি। তো এখানে পুরটার জন্য আমি পাতাকপি, তারপরে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু, মাংস দিছি। তো দিয়ে কাঁচামরিচ আর তো কী লাগে জানেনি সবাই। তো আমি আজকের জন্য এগুলো বানাইতেছি। তো দেখেন কিভাবে বানাইতেছি। প্রথমে কয়েকটা আমি বানিয়ে ফেলছি, এগুলোকে তেলের মধ্যে ভাজি করে নিব। বাকিগুলোকে আমি সিদ্ধ করে প্রয়োজন করে